আমার যদি সামর্থ্য থাকতো 24 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এই বইটা ফ্রিতে দিয়ে দিতাম। এই বইটার প্রথম যে বৈশিষ্ট্যটা সবার মন কেড়ে নিবে সেটা হচ্ছে একটা প্রশ্ন সলভ করলেই বাকি প্রশ্নগুলো আমাকে আর সলভ করতে হচ্ছে না, জাস্ট এক নজর দেখলেই আমি বুঝে যাচ্ছি। হ্যালো এইচএসসি 2024 ব্যাচ বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তুমি কি চাও এমন একটি বই পেতে যে বইটি তোমাকে বলে দিবে যে পরীক্ষায় আসলে কোন টপিক থেকে মাস্ট প্রশ্ন আসবে এবং সেই টপিক থেকে কোন ধরনের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর চেহারাটা আসলেই কেমন? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আমাদের এই সাজেশন বইটি তোমার জন্যই। এই মুহূর্তে তুমি যার কাছে সাজেশন চাও না কেন, সে কিন্তু তোমাকে একটা কথাই বলবে যে ভাই টেস্ট পেপার খুলে বিগত বছরের সকল বোর্ড প্রশ্নগুলো সলভ কর। কেন এই কথা বলে? কারণ বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করে সলভ করো তাহলে তুমি ইজিলি বুঝে যাবা যে একটা চ্যাপ্টারের কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয় এবং কোন টপিক থেকে কোন ধরনের প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলোর চেহারা কেমন। আমাদের এই বইটা কিন্তু বিগত 6 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো হয়েছে। সো এই বইটার প্রথম যে বৈশিষ্ট্যটা সবার মন কেড়ে নিবে সেটা হচ্ছে যে সাজেশন পার্টটা। এই বইয়ের প্রতিটি চ্যাপ্টারের উপরে তুমি পাবে অ্যানালাইসিস সাজেশন ছক, যেই ছক দেখে তুমি বুঝতে পারবা যে একটা চ্যাপ্টারের কোন টপিক থেকে কত বেশিবার প্রশ্ন হয়, সেই টপিক থেকে কোন ধরনের প্রশ্ন হয় এবং সেই ধরনের প্রশ্নগুলো আসলে দেখতে কেমন। দ্বিতীয় যে ফিচারটা সেটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং। তোমরা যারা টেস্ট পেপার থেকে প্রশ্ন সলভ করতেছো তারা কিন্তু ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করো, কিন্তু আমাদের এই বইটাতে তোমরা টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলো পাবা। ধরো দ্রাব্যতা থেকে বিগত 6 বছরে যত বোর্ড প্রশ্ন ছিল সবগুলো তুমি যদি টাইপ ওয়াইজ একসাথে পেতে তাহলে খুবই ভালো হতো, তাই না? একই সাথে দ্রাব্যতার সব প্রশ্ন তুমি সলভ করতে পারতে। এবং টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করার মজাটা কোথায় জানো? একই টাইপের কয়েকটা প্রশ্ন করলে বাকিগুলো তোমাকে করতে হচ্ছে না, কারণ একই রকম। সো আমরা যদি এই পুরো ফিচারটা আমাদের বই থেকে সরাসরি তোমাদেরকে দেখাই, তুমি কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন এই বই থেকে একটি চ্যাপ্টার গুণগত রসায়ন, আমরা যদি এইটার অ্যানালাইসিস ছকটা তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা টোটাল টপিক 1 থেকে টপিক 8 পর্যন্ত টোটাল 8টা টপিকে ভাগ করেছি। অর্থাৎ বিগত 6 বছরের যত বোর্ড প্রশ্ন আমরা পেয়েছি আমরা দেখেছি এই 8টা টাইপের মধ্যেই পড়ে। এখানে যদি তুমি খুব ভালো করে লক্ষ্য করো যে টপিক 3 দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল নির্ণয়, তোমরা সবাই জানো যে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল নির্ণয় অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা এখানেও বোঝা যাচ্ছে। দেখো 34 বার প্রশ্ন আসছে, অন্যান্য টপিকের তুলনায় অনেক বেশি প্রশ্ন আসছে। এটা দেখেই তুমি কিন্তু বুঝতে পারতেছো যে এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং তুমি কিন্তু আমাদের এই ছক থেকে আরেকটা বিষয় লক্ষ্য করো যে দ্রাব্যতা থেকে অ্যাকচুয়ালি কোন 6 টাইপের প্রশ্ন বিগত বছরে এসেছিল এবং তোমাদের সময়ে আসবে। এরকম কোয়ান্টাম সংখ্যা থেকেও তুমি কিন্তু জানতে পারবা যে কোন 4টা টাইপ থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে বা প্রশ্নের ধরনটা অ্যাকচুয়ালি কেমন। ঠিক আছে, এই টাইপগুলো মানে কি জানো? এই টাইপগুলো মানে হচ্ছে প্রশ্নের ধরন কেমন। যেমন ধরো তুমি দ্রাব্যতার টপিক জানো যে টপিকটা ইম্পর্টেন্ট, এখন এই টপিকের প্রথম যে টাইপটা সেটাই কিন্তু একটা প্রশ্নের ধরন যে সনাতন পদ্ধতিতে দ্রাবকের পরিমাণ নির্ণয়। দ্বিতীয় যে প্রশ্নের ধরন যে ঘনমাত্রা থেকে দ্রাব্যতার নির্ণয়। তৃতীয় প্রশ্নের ধরন হচ্ছে দ্রাব্যতা থেকে ঘনমাত্রার নির্ণয় বা এটার উল্টাটা। এরকম প্রত্যেকটা টপিক থেকে অ্যাকচুয়ালি কোন ধরনের প্রশ্ন হয় সেগুলাই কিন্তু আমরা টাইপ ওয়াইজ সাজিয়ে দিয়েছি। সো এরকম কিন্তু তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালিসিস পাবা, যে অ্যানালিসিস ছকটাকে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের বইয়ের সবচেয়ে বেস্ট এবং প্রথম যে ফিচারটা। দ্বিতীয় ফিচার কি বলেছিলাম ভাইয়া? যে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলা। যেমন ধরো টপিক 3 বা আমরা যদি টপিক 1-এ বলি, টপিক 1-এর ইলেকট্রন সংখ্যা নির্ণয় যে টাইপটা, এখানে কয়টা প্রশ্ন আছে ভাইয়া? 8টা প্রশ্ন আছে। টাইপ ওয়াইজ এই প্রশ্নগুলো কোথায় পাবা? পরের পেজে চলে যাও, পরের পেজে দেখো টাইপ 2 এর আন্ডারে 5 থেকে এখানে 12 পর্যন্ত টোটাল 8টা প্রশ্ন আছে। এই যে তোমাদেরকে বলেছিলাম যে ভাইয়া টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ করার যে মজাটা সেটা এখন কিন্তু তোমরা বুঝতে পারবা। যেমন ধরো ঢাকা বোর্ড 2023, চট্টগ্রাম 23, রাজশাহী 22, এই যে প্রশ্নটা আসছে কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। দেখো তুমি যদি এই প্রশ্নটা সলভ করো এবং এই প্রশ্নটা পারো তাহলে তুমি কি নিচের প্রশ্নটা পারবা না? যে ডি শেলে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, সেম প্রশ্ন কিন্তু ভাইয়া। পরের প্রশ্নটা তুমি পারবা না যে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। পরের প্রশ্নটা কি তুমি পারবা না যে সর্ববহিষ্ঠ কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু একই ধাঁচের, যে ইলেকট্রন সংখ্যা তোমাকে হিসাব করতে বলতেছে। এটাই হচ্ছে ভাই টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ করার সবচেয়ে মজাটা, যে আমি একটা প্রশ্ন সলভ করলেই বাকি প্রশ্নগুলো আমাকে আর সলভ করতে হচ্ছে না, জাস্ট এক নজর দেখলেই আমি বুঝে যাচ্ছি।
তো এটাই ছিল আমাদের বইয়ের দ্বিতীয় বেস্ট বৈশিষ্ট্য, যেটা হচ্ছে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদের অ্যানালাইসিস ছকটা সাজিয়েছি, এবং এই অ্যানালাইসিস ছকের আন্ডারে আমরা যে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলো সাজিয়েছি সেটাও তোমরা বুঝতে পারছো। এই বইয়ের উপরে আমরা কিন্তু ইন্টারেক্টিভ সমাধান ইবুক তৈরি করেছি, যে ইবুকটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। ইন্টারেক্টিভ ইবুক আবার আসলে কি, চলো তোমাকে বুঝাই। যেমন এই বই থেকে ধরো তুমি কৃতঘাত সংক্রান্ত এই টপিক 1-এর আন্ডারে যে টাইপ 3 আছে, এই টাইপ 3-র ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নটা তুমি সলভ করলা। সলভ করে তুমি দেখলা যে উত্তরটা তোমার সাথে মিলে নাই, এখানে যে উত্তরটা আছে তোমার সলভের সাথে উত্তরটা মিলে নাই। সেই ক্ষেত্রে তোমার কিন্তু এটার ব্যাখ্যাটা জানার প্রয়োজন, যে অ্যাকচুয়ালি উত্তরটা কিভাবে আসলো বা কোথায় তুমি ভুল করলা। তো সেটার জন্য চলে যাবা আমাদের ইন্টারেক্টিভ সলভ ইবুকে। তো এই ইবুকটায় দেখো এখানে কি ছিল, টপিক 1-এর টাইপ 3 5 নাম্বারটা। আমাদের ইন্টারেক্টিভ ইবুকের সূচিপত্রেও সেম ভাবে দেখবা যে টপিক 1-এর টাইপ 3-র 5 নাম্বার যে ঢাকা বোর্ডের প্রশ্ন এটা আছে। এখানে জাস্ট তুমি একটা ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে তোমাকে কিন্তু ওই সলভে নিয়ে যাবে। তো যেই সলভটা তোমাকে আসলে টেস্ট পেপার থেকে খুঁজতে হইতো অনেক কষ্ট করে, সেটা কিন্তু ইজিলি তুমি এক ক্লিকে ওই সলভে ডিরেক্ট চলে যাচ্ছ। এটাই হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ সলভ ইবুকের ফিচার। এই ফিচারটার জন্যই আমরা কিন্তু সলভ বইয়ের প্রিন্টেড বই আনি নাই। আমরা জানি এই ইবুকটা তোমাদের অনেক বেশি সময় বাঁচিয়ে দিবে। সো এরকম একটা বেস্ট বই তুমি যদি আসলে মিস করতে না চাও, তাহলে জলদি জলদি রকমারি থেকে এই বইটি অর্ডার করে ফেলো। আমার যদি সামর্থ্য থাকতো 24 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এই বইটি ফ্রিতে দিয়ে দিতাম, যেহেতু পারছি না, কষ্ট করে এই বইটি অর্ডার করে ফেলো। এবং আরেকটি কথা মনে করিয়ে দেই, আমাদের যে সাজেশন ইবুকটা এটা কিন্তু তোমরা রকমারিতে পাবা না। বই কেনার পরে এই বইয়ের পিকচার এবং রকমারির যে রিসিপ্টটা আছে সেটা সহ আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ দিবা। এখানে ফেসবুক পেজের লেখা আছে বিজ্ঞান ক্লাস, এখানে যদি তুমি মেসেজ দাও আমরা ভেরিফাই করে সলভ ইবুকটা তোমাকে দিয়ে দিব।